আমি আপনাদেরকে আজ এমন একটা গল্প শেয়ার করব যে গল্পের ভিতরে অনেক শিক্ষা আছে, যে গল্পের ভিতরে আপনার আমার জন্য অনেক শিক্ষা আছে। গুড অফ হিস্ট্রি, যে হিস্ট্রিটা শুনলে আমাদের অনেক ইন্সপায়ারেশন হবে, আমরা অনেক শিক্ষা লার্ন আমাদের জন্য আছে। আপনারা নাম শুনেন নাই এমন কোনো ব্যক্তি নাই, গোটা ওয়ার্ল্ডের একজন ধনী মানুষ, গোটা পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটস। বিল গেটসের নাম শোনেন নাই এমন কেউ নাই। আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি বিল গেটসের নাম সবাই শুনেছেন, ঠিক কিনা? এই নামটা আপনারা সবাই শুনে থাকবেন। এই বিল গেটসের মেয়ের একটা ঘটনা যেটা আপনার হৃদয়কে নাড়া দেবে, যেটা আপনার হৃদয়কে প্রলুব্ধ করবে। বিল গেটসের মেয়ে একদিন একটা হোটেল থেকে খেয়ে বাইর হচ্ছে। হওয়ার সময় হোটেলের বয় যারা থাকে, হোটেলের এমপ্লয়ি যারা থাকে, কাজের লোক যারা থাকে, তাদেরকে হাজার হাজার থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস মানি তাদেরকে গিফট করে দিয়ে চলে যাচ্ছে। অনেক অনেক টাকা খাওয়ার পরে বিল দিয়ে চলে যাচ্ছে। বিল গেটসের মেয়ে চলে যাওয়ার পরেই আধা ঘন্টা পরে বিল গেটস ওই হোটেলে খেতে ঢুকেছে। বিল গেটস সে খেয়ে তার মতন যতটুকু খাওয়ার বিল হয়েছে, যে পরিমাণে তিনি খেয়েছেন ঠিক সেই পরিমাণে বিলটা দিয়ে চলে গিয়েছে। হোটেলের লোকজন, হোটেলের বয় যারা ছিল, তারা জিজ্ঞাসা করছে যে স্যার, আপনি তো গোটা ওয়ার্ল্ডের একজন ফেমাস এবং টাকাওয়ালা, ইকোনমিক একজন ব্যক্তি, টাকাওয়ালা একজন ব্যক্তি, তো আপনি তো, আপনার মেয়ে একটু আগেই আমাদের কাছ থেকে খেয়ে চলে গিয়েছে, আমাদেরকে হাজার হাজার টাকা গিফট দিয়ে চলে গিয়েছে, আর আপনি এত বড় একটা টাকা পয়সাওয়ালা মানুষ, শীর্ষ ধনী মানুষ, আমাদেরকে কিছু গিফট করবেন না? তখন তিনি কি বলেছিলেন জানেন? তিনি যে বিল গেটস এত কোটি, মানে এত বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, তিনি সেদিন কি বলেছিলেন জানেন? তিনি সেদিন বলেছিলেন, বিল গেটস বলেছিলেন, হোটেলের বয়দেরকে বলেছিলেন, শোনো, আমি কিন্তু বিল গেটসের মেয়ে নয়, আমি বিল গেটসের মেয়ে নয় যে আমি তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা দেব। সে বিল গেটসের মেয়ে বলে তোমাদেরকে হাজার হাজার টাকা দিতে পেরেছে। আমি তো বিল গেটসের মেয়ে নয়, আমার বাবা বিল গেটস নয়, আমার বাবা পোর ম্যান, আমার বাবা গরিব, আমি গরিবের সন্তান। আমাকে এই টাকা অর্জন করতে, এ পর্যন্ত আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, ঠিক কিনা বলেন? অনেক অনেক পরিশ্রম, দাঁত ভাঙ্গা পরিশ্রম করতে হয়েছে, কঠোর হাড় ভাঙানো পরিশ্রম করতে হয়েছে, তার ফলে এখানে আসতে পেরেছি। কিন্তু বিল গেটসের মেয়ে, তার তো কোনো কষ্ট করতে হয় নাই, সে তো স্বর্ণের চামচ, গোল্ডেন চামচ গালি দিয়ে জন্মগ্রহণ করেছে, অতএব তার তো টাকার হিসাব নাই। এখান থেকে আপনি কি বুঝলেন? বিল গেটস এত টাকার মালিক, তারপরেও সে এত টাকা মালিক হওয়ার পরেও জাস্ট যতটুকু খরচ, তার বাইরে দিতে তিনি চাচ্ছেন না। তার কারণ এই টাকার একটা মায়া আছে, এই টাকার একটা দরদ আছে। আর বিল গেটসের মেয়ে তো টাকা কামাই করে নাই। তো আপনাকে এটা আমি বোঝাতে চাচ্ছি, আপনি জীবনে কষ্ট করতে শিখুন, প্রতিষ্ঠিত হন, পরিশ্রম করেন, তাহলে প্রত্যেকটা জিনিসের মর্ম বুঝবেন। আর যদি প্রতিষ্ঠিত না হয়ে অন্যের কাছ থেকে ধার করে নিতে পারেন, বা আপনার বাবা বড়লোক, এরকম টাকা পয়সা উদামসে খরচ করবেন, কষ্ট কি জিনিস জানবেন না, আপনি জীবনে কোনো কিছু ধরে রাখতে পারবেন না, কোনো কিছু আপনি ধরে রাখতে পারবেন না, না সম্মান, না টাকা, না আপনার স্ট্যাটাস, না আপনার ব্যাংক ব্যালেন্স, কিছুই আপনি ধরে রাখতে পারবেন না। আপনারা সকলেই এই ব্যক্তিটার মতন, বিল গেটসের মতন সিদ্ধান্ত নেন, আমি বিল গেটসের মেয়ে নয়, আমি বিল গেটস এ পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে, অতএব আমরা পরিশ্রমী হতে চাই, আমরা কাজ করে বড় হতে চাই, অলস হয়ে বিল গেটসের মেয়ের মতন খরচ করতে চাই না, ঠিক কিনা বলেন?